কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত জানিয়ে চলে এসেছি আরো একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকে আমি একটা দারুণ রেসিপি বানাবো। তো বন্ধুরা, এই রেসিপিটা তো বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। আজকে আমি বানাবো বাদাম ঝুরি ভাজা। আর এই বাদাম ঝুরি ভাজাটা তো আপনারা প্রায় সময় কিনে খান, আর বাড়িতে যদি আমার মতো করে বানিয়ে রাখেন তো বন্ধুরা দারুণ স্বাদ হবে। আর আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। বাদাম ঝুরি ভাজার জন্য আমি এখানে নিয়েছি বেসন। তো এখানে আমি 200 গ্রাম বেসন নিয়েছি। তো প্রথমে আমি বেসনটা একটা জায়গাতে করে নিয়ে নিচ্ছি। আর বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ চাট মশলা। আর এখন আমি জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এখন আমি এই ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নেব। তো এই ব্যাটারটা যত ভালো ফেটানো হবে ঝুরি ভাজাটা কিন্তু তত ভালো হবে। তো আমি 5 মিনিট ধরে কিন্তু ব্যাটারটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর ব্যাটারের ঘনত্বটা দেখুন বন্ধুরা, ঠিক এই রকমই হবে। তো আপনারা দেখেই বুঝতে পারছেন, ঠিক এই রকম ঘনত্বের করে কিন্তু ব্যাটারটা গুলে নিতে হবে। আর আজকে আমার ঝুরি ভাজার জন্য ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। আর এবারে এরকম আমি একটা জলের বোতল নিয়েছি। আর এই বোতলের ঢাকাটা তো আমি একটু ফুটো করে নিয়েছি। তো দেখুন, তো এইরকম একদম ছোট্ট ছোট আমি ফুটো করে নিয়েছি অনেকগুলো। আর এখন আমি একটা নিয়েছি ফ্যানেল। ফ্যানেলটা আমি বোতলের মুখে রেখে আর ব্যাটারটা ভরে নেব। তো সম্পূর্ণ ব্যাটারটা আমি বোতলে ভরে নিয়েছি। আর এদিকে আমি আগের থেকে কড়াতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। আর আজকের এই বাদাম ঝুরি ভাজার জন্য আমার কারি পাতা লাগবে। তো আমি এখন কারি পাতা তুলে আনবো। তো বন্ধুরা, গাছটা কিন্তু খুবই ছোট। তো আমি এরকম দুটো ডাল নিয়ে নিয়েছি। তো এই দুটো হলেই কিন্তু আজকে আমার রেসিপিটা হয়ে যাবে। আর তেল গরম হয়ে গিয়েছে। আর তেল কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। আর এখন আমি ঝুরি ভাজা ভেজে নেব। তো দেখুন কত সুন্দরভাবে কিন্তু ঝুরি ভাজা ভাজা যায় এইভাবে বোতল দিয়ে। আর এই ঝুরি ভাজাগুলো ভাজতে কিন্তু খুব সময় লাগে না। আর কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, দেখেছেন তো একদম সরু সরু হয়েছে। তো দেখুন ঝুরি ভাজাগুলো খুব সুন্দর লাল করে ভেজে নিয়েছি। আর এখন আমি তুলে নিচ্ছি। আর নিয়ে আমি একটা ছাঁকনির মধ্যে দিয়ে দিচ্ছি। তো আবার আমি একইভাবে দিয়ে দিচ্ছি। তো দেখুন পরের বারের গুলো আমি এইভাবে ভেজে তুলে নিয়েছি। আর
এইভাবে সমস্ত ঝুরি ভাজাগুলো আমি ভেজে নেব। তো সমস্ত ঝুরি ভাজা ভেজে নিয়েছি, আর এখন আমি নিয়েছি চীনা বাদাম, তো ভেজে নেব। তো দেখুন চীনা বাদামগুলো ভেজে নিয়েছি, আমি তুলে নিচ্ছি। আর বন্ধু এইরকম দেখুন যখন বাদামের খোসাগুলো ফাটা ফাটা হয়ে যাবে, তো বুঝবেন যে বাদাম কিন্তু ভাজা হয়ে গিয়েছে। আর এবার আমি কারি পাতা ভেজে নেব। তো বন্ধুরা কারি পাতা যখন দেবেন একটু সাবধানে দেবেন, কারি পাতাগুলো কিন্তু খুব শীঘ্রই তেলের মধ্যে দিলে। আর দেখুন কারি পাতাটা ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। তো এখন আমি সমস্ত কিছু একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। আর এগুলোর মধ্যে আমি সামান্য পরিমাণে একটু বিট লবণ দিয়ে দিচ্ছি। তো বিট লবণ দিয়ে আর সমস্ত কিছু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। দেখতে দেখুন বন্ধুরা কত লোভনীয় হয়েছে, দেখেই তো আমার মুখে জল চলে এলো। কত সুন্দর হয়েছে দেখুন, কতটা ক্রিস্পি হয়েছে তো আপনারা বুঝতে পারছেন আওয়াজ শুনে। আর দেখুন বন্ধুরা কতটা মুচমুচে হয়েছে, দেখুন দেখুন কত দারুণ হয়েছে আজকের এই বাদাম ঝুরি ভাজাগুলো, তো দুর্দান্ত হয়েছে। আর এইরকম মুচমুচে বাদাম ঝুরি ভাজা তো বন্ধুরা আপনারা শুধু মুখেও খেতে পারেন, কিংবা মুড়ি দিয়ে খেতে পারেন। এই সন্ধ্যেবেলা তো দুর্দান্ত লাগবে খেতে। আর এখন খেয়ে দেখি আজকের এই বাদাম ঝুরি ভাজাটা কেমন হয়েছে। দারুণ হয়েছে বন্ধুরা, দারুণ মুচমুচে হয়েছে, খেতেও তো দুর্দান্ত হয়েছে। তো আপনারা এগুলোকে বাড়িতে কোনো এয়ারটাইট কন্টেনারে করে রেখে দেবেন, অনেকদিন ভালো থাকবে। আর বাজার থেকে তো এইভাবে বাদাম ঝুরি ভাজা কিনে খেতে হবে না, বাড়িতেই বানিয়ে রাখবেন, দারুণ হবে বন্ধুরা। বাড়িতে বানালে কেমন হয়েছে তো আমাকে আবার কমেন্ট করে জানাবে। আর আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে।